নবান্ন খাবো, নবান্ন দিচ্ছে। শুকনো শুকনো ফুলকপি আলুর তরকারি, সন্দেশ দেওয়া হলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মন চলে যাচ্ছে। তো ডাক্তার দেখি এখন বাড়ি ফিরছি। আপনারা দেখলেন একটু চা খেলাম আর বাড়ি। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে এবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ বাড়িতে নবান্ন আছে। তো নবান্নর জন্য অনেক কাজ আছে, সকালবেলা করে ফেলেছি। ভিডিওটা স্টার্ট করা হয়নি, তো আমি এখান থেকে এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আমি যাব একটু স্নান করতে, স্নানটা করে এসে তারপর রেডি হব। রেডি হয়ে ফল কুচতে বসবো, কারণ ঘড়িতে প্রায় অনেকটা কাঁটাটা এগিয়ে গেছে, 9টা বাজছে। আর এই যে আমি বিছানাটা একটু গুছলাম, ব্যাস ও আবার ওলঢাল করে দিল। তুই আমার কাজ গুছবি? তাহলে কি করবি? দাদা আসবে সে তো জানি, তাহলে বিছানাটা তো গুছিয়ে রাখতে হবে। বিছানাটা এরকম ওলঢাল করলে হয়? ব্যাস, তুমি এখানে বসো, আমি স্নানটা সেরে আসি। স্নান করে রেডি হয়ে গেছি, এবার যাব গিয়ে ফলটা কুচবো। আর একটু দেরি হয়ে গেছে মেয়েটার জন্য, আবার মেয়েটাকে খাওয়াতে গেলাম। স্নান ফান হয়ে গেছে, তো চলো এখন যাই, গিয়ে রেডি করি। আর মায়ের দিকে তো রান্না চাপিয়ে দিয়েছে, এই যে তোকে দেখাবো। এই যে মায়ের ভাজা ভুজিও কমপ্লিট, আর এখানে এখন ভেন্ডি ভাজা হচ্ছে। ব্যাস চলো, আমি যতটা তাড়াতাড়ি পারি হাই স্পিডে কাজ করি। তো আজকে নবান্নর ব্যবস্থা আরম্ভ করে দিয়েছে। পূজা অনেক সকালবেলা উঠেছে, আমরা তো রোগে পড়েছিলাম, পুরো ঘাড়ে ব্যথা নিয়ে উঠতে পারছিলাম না। অনেক সকালে উঠেছে পূজা, এসব চান টান করে, মানে পা লাগবে মা, পা লাগবে, চান টান করে ফল কাটতে বসে পড়েছে। এই যে আখ আছে, নানান ধরনের ফল আছে। তাই দেরি হয়ে গেল, 9:30 বলে পার হয়ে গেছে। ছেলেদের মানা যায়, মেয়েগুলো মানে কি আর বলবো, মেয়েগুলো এখন অ্যাডভান্স হয়ে গেছে। মেয়েরা সব ইয়েতে চলে আসছে, এখন আর মেয়ে ছেলে বলে নেই, এখনকার সব বাচ্চারাই এখন হচ্ছে এআই থেকে। এটা ঠিক কথা। আমি তো কারণ বলছি দিনে দিনে ল্যাস কাটা হনুমান হচ্ছে, তোকে আমি একটা ঘর করে রেখে দেবো, সারিয়ে এসে করে দেখে যাবে। টিউশনের স্যার আসছে, তাকেও যেন ট্যাপে করছে, কোনো ব্যাপার নেই, হেলদলি না। আমরা টিউশনে আসছি, তোমার বাড়িতে কে কে আছে, কি কোথায় পড়িয়ে রে, মানে তার বায়োডাটা দিচ্ছে। এই যে নিয়ে এবার ওরা জেনে গেছে যে ওর কথা নাই, নিয়ে এবার তখন কি করেছে, বলছে যে দাঁড়াও আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, বলছে যে না তুই যা, বলছে না তোমরা কি কথা বলছো সেটা মাকে বলতে হবে না। এই যে আমার একটা দিদি এসছে, স্বস্তিকাদি, কাজের জন্য এসেছিল বাড়িতে আমাদের। আর বর্ষা, ওইটাই তো কিচ্ছু শেখাতে হয় না, নিজের মাথা। এটা কে, মানে এটা কে এমা মা, এটা কে? যেখানে লেগে আছে ক্যাডবেরি, সেটা এটা পিচি। হ্যাঁ পিছিয়ে চলে যাবে, ঠিক আছে, টাটা, আমি আর দাঁড়াচ্ছি না। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ।
ওটা রাজ্য হোক। তো আজকে তো বাড়িতে নবান্ন হচ্ছে, আর এই বৃহস্পতিবার, আর আপনাদের সব কিছুই দেখাবো। ফল এখন কাটছে। তো এখানে রান্না বান্নার কাজও কমপ্লিট, শুধু একটা তরকারি বাকি আছে। এই তরকারিটা হবে, শাকটা করব, মাছের ঝাল হবে। এটা সেই মানে ধোঁকার বড়া বড়া। তাড়াতাড়ি নাও ইয়েটা। হ্যাঁ, এই তো এটা, এই তেলটা এটা এতে পায়েস হবে, তাই তো? হ্যাঁ, পায়েসটা করো, আমি করছি। তো এখানে মা সব রান্না করে ফেলেছে, আর আমি শেষকালে এই ফুলকপি আলুর তরকারিটা করলাম। পুরো শাকটা করি, শুকনো শুকনো ফুলকপি আলুর তরকারি, ধনেপাতা দিয়ে, নিরামিষ। আর এটা পায়েস হচ্ছে। পায়েসটা দেখি, হালকা করে খোলো। এই যে এটা পায়েস হচ্ছে, এইমাত্র বসালো। এটা গুড়ের পায়েস হবে তো? হ্যাঁ, গুড়ের পায়েস। বাহ! তো আমার ভাগের রান্নাটা করে ফেললাম আমি। এবার পূজার ভাগের রান্না পূজা কাজ করে উঠে করবে, আর মায়ের ভাগের রান্না মা করে নিয়েছে। তোমার ভাগের ফল কুচিয়ে খেয়ে নেবে, আমার ভাগের তার মানে আমার ভাগের ফলটা আমি কুচিয়ে তারপরে নবান্ন খাবো? যেমন এটা 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 কি মানা যায়? এটা মানা যায় না, একদম মানা যায় না, একদমই নয়। বিদ্রোহ করতে হবে। ফলটা আমি কুচিয়ে দিচ্ছি, মেখে খেয়ে নিই। মোটামুটি প্রায় সব ফলই কোচানো হয়ে গেছে। কলার পরিমাণটা একটু বেশি। মশলাটা ইয়ে করছে, আর মূলো দেবো? হ্যাঁ, মূলো। ওমা দেখো তো মূলো আর দেবে কিনা, পাদ হবে নাহলে। দিয়ে দিয়েছি, আর লাগবে আর দেবো। তো আপনাদের দেখাই কি কি ফল কাটা হলো। প্রথমে কলা, তারপরে নাশপাতি আর্ধেক পড়ে আছে, তারপরে আখ, তারপরে পেয়ারা, তারপরে হচ্ছে আপেল। এখানে আপেল নাম্বার 2, এটা হচ্ছে বেদনা, এটা হচ্ছে নিবু, এটা হচ্ছে নাশপাতি, এটা হচ্ছে শাঁকালু, এটা হচ্ছে পানি ফল, এটা হচ্ছে আমাদের সবাই ফেভারিট আমসত্ত্ব। আর এই ধারে হচ্ছে চেরি ফল, আর এটা হচ্ছে মূলো। মূলো দিয়েছো কেন গো? গ্যাসের গ্যাস চেম্বার ভর্তি হয়ে যাবে তো। ওই যে পাশে আদা দিচ্ছি, হাগবে গাদা গাদা। এবার পূজা এইগুলো, হ্যাঁ, এই যে খেয়ে নাও বসে বসে। এইগুলো খাবো, তোমাকেও খাওয়াবো, ওটা জুস বানাই। আর এই যে আঙুর কাটা হচ্ছে। আঙুল নয়, আঙুল নয়, আঙুরই বলেছি আমি, তোদলা নই গো। কোথায় গেছলে পড়তে? খিদে পেয়েছে? খিদে ওই ধারে যাও, ওই ধারে, ওই ধারে, এধার দিয়ে যাও। এধার দিয়ে নয়, এধার দিয়ে নয়। দাদা আসবে, দাদা বেরিয়ে পড়েছে, আসবে। মা ওদিকে যায় না, রাখছি। এই যে কালকে এই পেঁপেটা কেনা হয়েছে, কত সুন্দর পাকা পেঁপে দেখুন। পূজা এখানে কাটছে। পেলে হ্যাঁ, ঠান্ডা করে খেয়ে দেখ ওর উপরেই বসে বললো, দেখো। এই পেঁপেগুলো কোথায় হয় গো? বুঝনে তরমুজ খাবে, তরমুজ। বীজগুলো যেন খেয়ে না। এখানে নয়, একটু একটু উঠে চলে এসো এধারে, সরে চলে, একটু সরে এসো, ওইদিকে পড়বে, এদিকে এসো। ওখানে পা দুলিয়ে দিলে বসে বসে খাও গো। চলো। হ্যাঁ, বীজ বীজ ওতেই রাখো, বাটিতে রাখো, বাটিতে। মাগো চলো ওইখানে, ওইখানে চলো, ওইখানে চলো, ওইখানে চলো। কত বড় প্যান পড়েছে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো? ওটা কি? তম্বুর, তরমুজ। হ্যাঁ। তো পূজার সব কাটাকুটি হয়ে গেছে। এই যে
সব ফল ফল সব কাটাকুটি হয়ে গেছে। এবার এই বাসনটায় তোলা হচ্ছে বারকোসটায়। আসবে আসবে, বাপরে আজকে যে কি তাড়াতাড়ি হচ্ছে। এই তো আসবে এক্ষুনি। ফলগুলো সব তোলা হচ্ছে। তো এখানে নারকলও কাটা হয়ে গেছে, নারকল কুড়িয়েছে। আর এটা হচ্ছে আমুল দুধ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমুল দুধ। আর এটা চাল গুঁড়ি। কোনটা কি জানি এটা কি না, কোনটা দাও। নারকল দেওয়া হলো। এইটা হচ্ছে আসল জিনিস, চালের গুঁড়ি, নতুন চাল, নতুন চালের গুঁড়ি দেওয়া হলো। এই দুধটা দেবে? হ্যাঁ, ওখানে ওই দুধটা নিয়ে আসো। এটা এটুকু খাইনি দাও না, এইটুকু করেছে, এইটুকু সন্দেশ দেওয়া হলো। আমুল দুধ দাও। আর এটা গুড় দেওয়া হলো। আর বছরও দেওয়া হয়েছিল। পড়ে যাচ্ছে যেন না। ভালো করে ইয়ে করতে হবে। অত সুবিধে না গো, ও দেখো ওইখানে নিচে ভেঙে নিয়ে আসে, এই যে এর মধ্যে রাখ। মুখটা কি লাগিয়েছ দেখি, মুখটা দেখি, ছুঁচো। মা ওটা রেখে দাও, ওটা 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 ঠাকুরে রেখে দাও মা। শুনি কত, এই বাবা, দেখো মা মাখছে। নতুন লোককে খেতে দিতে হবে তা। না না, ঠাকুরকে দেবো, দাও। চিনি দেওয়া হলো। ব্যাস 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 ব্যাস। ব্যাস। বাবারি, দেখে মনে হচ্ছে ওই ফলগুলো আছে, ইয়েগুলো আছে। ওইটা ধুয়ে, হ্যাঁ ঠাকুরের জন্য ঘরে করা ওই লাড্ডুটা জানিস, দাঁড়াও, কেনা না। আচ্ছা। আর এই সেই ঢেলে দাও। পুজো দিয়ে এসেছিলাম, সেই প্রসাদ। মনসাই না, ওটা কালী, এগুলো কালী। কালী ঠাকুরের। যাচ্ছি, দিয়ে আসছি। ও অটোমেটিক গলে যাবে। তো আমাদের এই জায়গাটা হচ্ছে হরিতলা। এই যে এখানে একটু হরি ঠাকুরকে নবান্ন দিল, বাড়ির প্রথম নবান্ন ঠাকুরকে দিতে হয়। এখানে দিল একটু। মা ওরম হাত দেয় না, পা লাগবে মা, পা লাগবে, পেছিয়ে এসো, নমো করো, নমো করো। হ্যাঁ, চলো নবান্ন দিতে রয়ে গেছে আমার মাসে। গলায় কি জড়িয়েছি ওটা? জামা এই যে ইতু ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে আর নবান্ন দেওয়া হবে। এদিকে একটু ঘোরো, হ্যাঁ এরমভাবে থাকবো। কাজগুলো কত সময় হয়েছে দেখেছো?
গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আর সূর্যের আলো ওইদিকে তো, তাই ওইদিকে মুখ করেছে, দেখো হ্যাঁ বেঁকে গেছে ওই ধারটায়। তো এই যে মায়ের একদম নবান্ন একদম রেডি, একদম রেডি, শুধু মানে হাতে দিতে হয়, হাতে দেওয়ার জন্য বসে আছে। দাঁড়াও, নাও। আমার টুনাকে দিই, একটু না একটু খা। যে হ্যাঁ এই তো বাটি। মা একটুখানি দাও মা, ওনারা ছড়াবে। আসছে আসছে। বাবি আসবে, পড়বা। বাবা ওকে অত ছোট চামচটা দিয়ে দিলে। হ্যাঁ ছোটটা রয়েছে এখানে। এই যে বসে পড়েছে বাটি নিয়ে। ও বাবাকে দাও, হাতে দাও। ওই ছেলেটাতে এলে তো তুমি একখানা বাটি নিয়ে কই গো, একবার এসো মা, হাতে দেবে, একবার এসো। তো এই যে মা দেবে এবার বাবাকে, নাও। ও তো ওখানে ছিল। ও খাবে না গো, একটু মুখে দেই, একটু মুখে দিলেই হবে। একটু দিয়েছে, একটু মুখে দিয়েছে। তো এই যে মা দেবে এবার বাবাকে, নাও ধরো। কি এনেছে, কে কিনেছে? তাকাও তাকাও তাকাও। নবান্ন খাবো, নবান্ন দিচ্ছে। হুম তো এখন 12টা বাজছে, নবান্ন খাচ্ছে। দুপুরের খাবারটা 3টের সময় খাবো। না জেঠিমা, নিতে এসে? হুম খাও, মাকে দাও, বাটি দাও। তো নবান্নর পালা চলছে। নাও ধরো, দেখো। নাও তুমি নাও, নাও। এই যে আর এলে না তো? হ্যাঁ যাবো যাবো। গিফট করতে দাদু ভাই চলে এসে। এই যে পুনুকে গিফট দিচ্ছে, গিফট দাও। পুনুকে গিফট দিয়ে দাও। ওরে বাবালি বাবালি, থ্যাংক ইউ বলো। ডাক্তার করিয়ে ডাক্তার মানে একটু বড় সরেই বাবা একটু বড় সরেই হয়েছে, কোমরটা গুটি। বাহ, ওয়াও খুব সুন্দর হয়েছে। ও দাদু বলছে এ 8 বছরই পড়বে। আমি বলছি, দাঁড়াও। এটা অনেক বড় হবে। হ্যাঁ ঠিক আছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মোজা খুলে দিচ্ছি। ও বাজে থাকো। তুমি পুনুর সঙ্গে থাকবে আজকে? বিকালে বিকালে আসবে, মোহন আসবে, নিয়ে যাবে। বিকেল বেলা চলে যাবে? দেখাতে যাবো তো আমরা, তাহলে ইয়ে পর্যন্ত তুলে দিয়ে আসবো। কি পর্যন্ত? আমরা তো মগরা ডাক্তার দেখাতে যাবো। আরে বাস চললে তো কোনো প্রবলেম ছিল না, মোহন আসবে তো বলছে। কি টোটো করে আসবে? না 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 না, তাই ভালো। গাড়িতে আসবে। আমরা তো ইয়ে পর্যন্ত। তো এখন ঘড়িতে প্রায় দেড়টাও পার হয়ে গেছে। আর মেয়েটা তো কিচ্ছু খায়নি সকাল থেকে, সেই জন্য এখন খাওয়াতে বসিয়েছি। আর এই যে মেয়েটা খাচ্ছে এখন। ও ব্যাকগ্রাউন্ড থেকে ইয়ে করো। এই যে এই যে বর্ষা ভাত খাচ্ছে, আলু ভাজা, আলু ভাজা। ঠিক আছে, ওর এখন আলু ভাজাটা ভালো লেগেছে। এই যে আর ও পাশে ছোট দাদা খাচ্ছে। এই যে মা ভিডিও করছি। তুমি ভাত খাচ্ছ? বলো হ্যাঁ, ভালো লাগছে? বলো হ্যাঁ, উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। খাও। বলো আমি উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তুমি উচ্ছে গুড ভাজা, বয়। মাছ ভাজা। এই যে খেতে দেওয়া হচ্ছে। এখন প্রায় ঘড়িতে 2:30 বাজছে, 2:25। খেতে দেওয়া হয়েছে। মেনু হয়েছে শাক চচ্চড়ি, পটল ভাজা, এটা একটা বড়া ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝাল, আর এটা ফুলকপি আলুর রোস্ট, আর এটা হচ্ছে মুগের কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল। আমাকে একটুখানি দেবে। হ্যাঁ দিচ্ছি। তো এখন ঘুরতে প্রায় 5টা বাজছে, আর সব নবান্ন টবান্ন সব মিটে গেল। বাপ্পার পিঠে ব্যথা আটকেছে, সেই জন্য যাবো, রিপোর্টগুলো করিয়েছি, দেখাবো
প্লাস পায়ের এক্সরে করা হয়েছে, সেটা চেক করাবো। তো চলুন এখন যাই, বেরোই, সাথে মেয়েটাও তো সঙ্গে করে যাবে। আর মাসিরা এসেছে দেখালাম, তো মাসিরাও বাড়ি যাবে, আমাদের সঙ্গেই যাবে। আমরাও মাসিদেরকে নামিয়ে দিয়ে তারপর আমরা ডাক্তারের কাছে যাব। আর এই যে বর্ষা ঘুম থেকে উঠে একদম রেডি। তুমি যাবে? হাসি দেবে না? আরে কলের হাসি এই বৌদি। তো এই যে বেরিয়ে পড়েছি, এখন ঘুরতে প্রায় 5:34 মতন বাজছে। আর সাথে মাসিরাও বললাম তো বাড়ি ফিরছে, এই যে। আর দাদাও এসেছে, দাদা এলো, কিছু খেলো না, চলে যাচ্ছে। ওই যে চলো দেখো, শুধু নিতে এসেছে। আবার কবে আসবে? আবার ফুটবলে। হ্যাঁ ফুটবলে। আজ এবারে আমাকে বুধবারে মায়ের ছুটি, মাকে নিয়ে আসবো। ও আবার বুধবার দিন আসবে বলেছে, আমি ওয়েট করব তার জন্য। মা আরে হামিদে দাও, হামিদে দাও। হ্যাঁ আবার আসবে। দাদা ভাই কি বলছে? টাটা করে দাও দিদি। ওই দেখা, এই দেখা দাদা, এই যে হামিদে দাও। হ্যাঁ দাদা, দাদা আবার আসবে, দাদাকে বলো আবার আসবে। ও বাবালি বাবালি, হ্যাঁ আবার আসবে বাবা। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ 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 সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ এই যে মন চলে যাচ্ছে, তো সাবধানে যাবে। টাটা টাটা, সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে যাবে। আর এবার বাড়িতে গিয়ে ফোন করবি। হুম হুম। তো এই যে বর্ষা চা খেতে এসেছে এখানে, আর চায়ের দোকানে ভিড়টা দেখুন শুধু। এই যে বর্ষা আইসক্রিম খাচ্ছে। দাও দাও দাও, কেমন খেতে? আর এই যে বাপ্পা চা আনছে। মগরা আসা মানে একটু চা, এখান থেকে চা নেওয়া, চা খাওয়া হয়। এই যে আমি চা খেতে পারি না, সেই জন্য খাওয়া ফেলে নিয়ে চলে এসেছি। গরম গরম চা। আর এ কি খাচ্ছে? আইসক্রিম, ম্যাঙ্গো। খাও খাও। ম্যাঙ্গো এটা? আমি বলেই দিয়ে গেলাম। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তার দেখে এখন বাড়ি ফিরছি। আপনারা দেখলেন একটু চা খেলাম। আর বাইরের মানে রাতের, শীতকালের রাতের অবস্থা বাইরে, মানে বাইরে অতটা কেউ মানুষজন নেই। এখন ঘড়িতে প্রায় 7টা মতন বাজছে। এই যে না, ভিডিও ওকে দেখালে হয় না। তো এখন বাড়ি ফিরছি, আর বাড়িতে গিয়েও এখনো অনেক কাজ আছে। কি বলবি বল? হ্যালো গাইস বলছে। ওর কথাগুলো একটু কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর এরকম করলে হবে না, এই যে মালটা খেয়ে ফেলছি। একটা জিনিস খুব ভালো লাগছে যে আগে রাস্তায় এইগুলোকে কি লাইট বলে? আমার এগুলোকে রিফ্লেক্টর, রিফ্লেক্টর লাইট বলে। তো এই লাইটগুলোর আগে এতটা মানে ব্যবস্থা ছিল না। তো এখন প্রায় 10:30 বাজছে। আর আজকে একটু খেতে দেরি হলো। এসেছি প্রায় 8:30 9টা সময়। তারপরে মেয়েটাকে খাওয়ানো হলো, তারপরে আমরা খেয়ে দিয়ে উঠলাম এইমাত্র। আর ওই যে মেয়েটার খাওয়া হয়ে গেছে। মানে তোমার খাওয়া হয়ে গেছে? বলো বলো গুড নাইট। বলো এদিকে তাকাও, বলো গুড নাইট, বলো গুড নাইট। আজকে ভিডিওটা এখানেই, এদিকে তাকিয়ে বলো, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই এদিকে তাকাও, এদিকে তাকাও মা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বাই 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 বাই, গুড নাইট।